9 মে 2019 অঞ্জনার বাড়িতে তার শ্বশুর বাড়ি থেকে একটি কল আসে। ফোনের ওপাশ থেকে বেশ ভীত কণ্ঠে অঞ্জনার পরিবারকে বলা হয় যে আপনারা যত দ্রুত সম্ভব এখানে চলে আসুন, এখানে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই কথা শুনে আর এক সেকেন্ডও সময় ওয়েস্ট না করে অঞ্জনার মা ও তার পুরো পরিবার অঞ্জনার শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে যাওয়ার পর যখন অঞ্জনার বাবা তার মেয়ের রুমে ঢুকে, সে এমন এক দৃশ্য দেখতে পায় যার পর সে আর 1 মিনিটও সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। অঞ্জনার বাবা ঘরের ভিতরে এমন কি দেখেছিলেন যে তিনি দ্বিতীয়বার আর সেই ঘরে ঢুকতেই পারছিলেন না। কি হয়েছিল অঞ্জনার সাথে, চলুন জেনে নিই আজকের অঞ্জনা লামা কেসের পুরো ঘটনা এই ভিডিওতে। ট্রাস্ট মি, নেপালে ঘটে যাওয়া এই ভয়ানক ঘটনাটি আপনাদেরকেও অবাক করে দিবে। অঞ্জনা লামা 1995 সালের 26শে আগস্ট নেপালের হেতাওড়া শহরে জন্মেছিলেন। সে নিজের পরিবারের সবচেয়ে আদরের ছিলেন। অঞ্জনার আর একটা ছোট ভাই ও দুটো ছোট বোন ছিল। অঞ্জনা তার ফ্যামিলির কাছ থেকে অনেক যত্ন ও ভালোবাসা পেয়ে বড় হয়েছিলেন। তার এতগুলো ভাই বোন হওয়ার কারণে অঞ্জনা স্বভাবতই খুব মিশুক, স্পষ্টভাষী ও বহির্মুখী ছিল। তার এই স্বভাবের জন্যই সে খুব ইজিলি সবার সাথেই মিশে যেতে পারত এবং বন্ধুত্ব করে ফেলতে পারত। শুধু তাই নয়, অঞ্জনা দেখতেও ভীষণ সুন্দরী ছিলেন, যার জন্যে যে কেউ তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। যখন অঞ্জনা উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করছিলেন তখন তার পরিচয় হয় প্রজ্জ্বল মহতের সাথে। প্রজ্জ্বল খুবই চার্মিং ছিলেন। সে সবার সাথেই ভদ্রতা ও নম্রতার সাথে কথা বলতেন। এই কারণেই অঞ্জনা প্রজ্জ্বলকে পছন্দ করতে শুরু করেন। প্রজ্জ্বলেরও অঞ্জনার এরকম ফ্র্যাঙ্ক ও চিয়ারফুল নেচার বেশ ভালো লাগতো। এভাবে প্রথমে তাদের বন্ধুত্ব হয় এবং ধীরে ধীরে একে অপরের সাথে সময় কাটানোর পর তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। তাদের সম্পর্ক শুরু থেকেই বেশ ভালো ছিল। তাদের রিলেশনশিপে কোনো গোপনীয়তা ছিল না। তাদের সম্পর্কের মাত্র 2 বছর পরই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের ফ্যামিলি এই সিদ্ধান্তে একদমই রাজি ছিলেন না। প্রথম তাদের অনেক বিরোধিতা সহ্য করতে হয়। আসলে অঞ্জনা ও প্রজ্জ্বল দুজনেই আলাদা কাস্টের ছিল। তারা তাদের পরিবারকে শুরুর দিকে অনেক অনুরোধ করে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা ভালো মতোই বুঝতেন যে তাদের পরিবার তাদের এই সম্পর্ককে কখনোই মেনে নেবে না। এবার অঞ্জনা আর প্রজ্জ্বল নিজেদের জীবন একসাথে কাটানোর জন্য অন্য কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। তাই তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং এই বিয়েতে প্রজ্জ্বলের পরিবারের শুধু একজনই ছিল যে তাদের এই সম্পর্ককে সমর্থন করত, আর সে ছিলেন প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বল মহত। আর উজ্জ্বলই অঞ্জনা ও প্রজ্জ্বলকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছিল। প্রজ্জ্বলের ফ্যামিলি নেপালে ললিতপুর এলাকায় বসবাস করত, যেটা অঞ্জনার বাড়ি হেতাওড়া থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে ছিল। বিয়ের পর প্রজ্জ্বল ও অঞ্জনা সিদ্ধান্ত নেয় যে তারা ললিতপুরে প্রজ্জ্বলের ফ্যামিলির সাথেই থাকবে। প্রজ্জ্বলের পরিবারে তার মা, বাবা, তার ভাই উজ্জ্বল ও তার স্ত্রী এবং উজ্জ্বলের ছেলে ছিল। বিয়ের পরেও অঞ্জনা ও প্রজ্জ্বলকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অঞ্জনার পরিবার প্রজ্জ্বলকে নিজের মেয়ের জামাই হিসেবে মেনে নিতে রাজি ছিলেন না। প্রজ্জ্বলের পরিবারও অঞ্জনাকে মেনে নিতে চাইছিল না, কিন্তু পরে অঞ্জনার ভদ্র নম্র ব্যবহার দেখে শেষমেশ প্রজ্জ্বলের পরিবার তাকে মেনে নেয়। আর কিছুদিনের মধ্যেই অঞ্জনা তাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। অন্যদিকে অঞ্জনার পরিবারের রাগ এতদিনেও কমে না। তাই অঞ্জনা নিজের ফ্যামিলিকে শান্ত করার একটা উপায় খুঁজে বের করে। অঞ্জনা তার ছোট ভাইকে তার শ্বশুর বাড়িতে ডেকে নেয়, যাতে সেখানে থেকে সে ঠিকভাবে পড়াশোনা করতে পারে আর দুটো পরিবারের সম্পর্ক যেন ভালো হয়ে উঠতে পারে। এখন যখন অঞ্জনার শ্বশুরবাড়ির সবাই কাজে বেরিয়ে যেত, তখন অঞ্জনার বাড়িতে আর মন বসত না। তার নিজেকে খুব একা একা মনে হতো। তাই অঞ্জনা ঠিক করে সে নিজেও ছোটোখাটো একটা জব খুঁজে কাজ করতে শুরু করবে। এতে সে তার ফ্যামিলিকেও ফিনান্সিয়ালি হেল্প করতে পারবে, এর পাশাপাশি তার সময়ও কেটে যাবে। তাই অঞ্জনা তার শ্বশুরবাড়ির পাশেই একটি বিউটি পার্লার দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার শ্বশুরবাড়ির সবাই এটা শুনে বেশ খুশি হয় এবং তারা নিজেও অঞ্জনাকে বিউটি পার্লার খুলতে হেল্প করে। যে শ্বশুরবাড়ি তাকে মেনে নিতেই রাজি ছিল না, তারাই আজকে অঞ্জনার সুবিধে অসুবিধে সবকিছুতেই তার পাশে দাঁড়াচ্ছিলেন। অঞ্জনার স্বামী প্রজ্জ্বলও তাকে খুব ভালোবাসত, আর প্রজ্জ্বলের ভাই উজ্জ্বলের সাথেও তার আপন ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল। ওইদিকে অঞ্জনার ফ্যামিলিও আর বেশি দিন রাগ ধরে রাখতে পারেন না। তারা দেখতে পাচ্ছিলেন অঞ্জনার শ্বশুরবাড়ির সবাই তাকে নিজের মেয়ের মতো অনেক ভালোভাবে রাখছিলেন। সেখানে সবাই অঞ্জনাকে খুব ভালোবাসতেন। এই পর্যায়ে তারাও প্রজ্জ্বলকে নিজের জামাই হিসেবে মেনে নেয়।
আর দুটো পরিবারের সম্পর্ক খুব ভালো হয়ে ওঠে। এরই মধ্যে অঞ্জনার ভাই বোনেরও প্রজ্জ্বল ও তার ভাই উজ্জ্বলের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন আর খুব ভালো টাইম স্পেন্ড করতেন। প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বলও খুব হাসি খুশি ছিল আর খুব অল্প সময়ের মধ্যেই সে সবার সাথে মিলেমিশে গিয়েছিল। এই কারণে উজ্জ্বলের সাথে ঘুরতে যেতে সবাই খুব পছন্দ করত। প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বল একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি নেপালের বেশ ফেমাস মিউজিক অ্যালবামগুলোতে কাজ করেছিলেন। নেপালের টপ সাউন্ড ইঞ্জিনিয়ারদের মধ্যে তার নাম আসত। কিন্তু হঠাৎ একদিন তার ভাগ্য পাল্টে যায়। উজ্জ্বল লক্ষ্য করে যে তার কানে শুনতে সমস্যা হচ্ছে। একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে তার কানে কম শুনতে পারাটা তার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়ায়। আর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তার ক্যারিয়ারটাও শেষ হয়ে যায়। এরপর উজ্জ্বল সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজ ছেড়ে একটা কোম্পানিতে ছোট-মোটো একটি কাজ করতে শুরু করে। নিজের সব দুঃখ ভুলে গিয়ে উজ্জ্বল নতুন করে তার কর্মজীবন শুরু করে। এদিকে অঞ্জনা তার নতুন জীবনে অনেক খুশি ছিলেন। সে সকালে বিউটি পার্লারে কাজ করতেন আর বিকেলে বাড়ি ফিরে এসে সবার সাথে হেসে খেলে তার বাকি দিনটা পার হয়ে যেত। কিন্তু তারপরও অঞ্জনার হাতে অনেক ফ্রি টাইম ছিল। সে সময় সারা বিশ্বেই টিকটক বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, তাই অঞ্জনাও টিকটকে রিলস বানানো শুরু করেছিল। আর এতেও তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে উৎসাহিত করে। লাকিলি অঞ্জনা খুব অল্প সময়ের মধ্যেই টিকটকে ভাইরাল হয়ে যায়। কিছুদিনের মধ্যেই অঞ্জনার কয়েক কোটি ফলোয়ার্স হয়ে যায়। এবার অঞ্জনার কাছে মডেলিংয়ের অফার আসতে শুরু করে। বিভিন্ন মিউজিক অ্যালবাম অঞ্জনাকে তাদের সাথে কাজ করার প্রপোজাল দেয়। এবার অঞ্জনা টিকটক স্টার থেকে নেপালের একজন নামকরা মডেল হয়ে দাঁড়ায়। মডেলিং এমনিতেও অঞ্জনার খুব পছন্দ ছিল, যেহেতু সে দেখতেও বেশ সুন্দরী ছিল। তাই এখন সে নিজের বিউটি পার্লারটি বন্ধ করে দেয় আর পুরোপুরি মডেলিংয়ে নেমে পড়ে। মডেলিংয়ের মাধ্যমে অঞ্জনা প্রচুর টাকা আয় করতে থাকে। সব কিছুই খুব ভালো চলছিল, কিন্তু প্রজ্জ্বল তার নিজের ও অঞ্জনার ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত ছিল। সে ভাবত যে নেপালে থেকে তারা খুব বেশি একটা উন্নতি করতে পারবে না। তাই সে মনে মনে অঞ্জনাকে নিয়ে কানাডা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রজ্জ্বল তার এই পরিকল্পনা অঞ্জনাকেও জানায় এবং তারপর থেকে তারা দুজনেই কানাডা যাওয়ার উদ্দেশ্যে টাকা জমাতে শুরু করে। কিন্তু নিজের পরিবারকে কানাডা যেয়ে সেটেল হওয়ার কথা জানানোর সাহস তাদের ছিল না। অবশেষে বিয়ের 2 বছর পর অঞ্জনা ও প্রজ্জ্বল তাদের ফ্যামিলিকে তাদের পরিকল্পনা সম্বন্ধে জানায় এবং তারপর থেকে হঠাৎ সব কিছু পাল্টে যায়। অঞ্জনা ও প্রজ্জ্বলের পরিবারে আবার দূরত্ব বাড়তে শুরু হয়। অঞ্জনাকেও তার শ্বশুরবাড়িতে অনেক অসুবিধার মুখোমুখি হতে হয়। তার মনে হচ্ছিল তার শ্বশুরবাড়ির প্রত্যেকটি সদস্য তার বিরুদ্ধে চলে গিয়েছে। আসলে প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বলের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তাই উজ্জ্বল ও তার বউ একই কাস্টের ছিল। আর যেহেতু অঞ্জনার কাস্ট আলাদা ছিল, তাই উজ্জ্বলের স্ত্রী অঞ্জনাকে একদমই পছন্দ করতেন না। তাই কানাডা চলে যাওয়ার কথা জানার পর থেকে সে পরিবারের সবার কাছে অঞ্জনার বিরুদ্ধে কান ভারী করতে শুরু করে। তাই প্রজ্জ্বল ছাড়া শ্বশুরবাড়ির সবাই অঞ্জনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছিল। শ্বশুরবাড়ির লোকেদের এরকম আচরণের জন্য অঞ্জনা ভীষণ কষ্ট পেত। তাদের দুর্ব্যবহারের কথা অঞ্জনা তার বাবা মাকেও জানিয়েছিল, যার পর অঞ্জনার বাবা তাকে বলে যে ছোট ছোট কথা মনে লাগাতে নেই। তোরা কিছুদিনের মধ্যেই কানাডা চলে যাচ্ছিস, আর একবার কানাডা চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। ততদিন তুই মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে নে। বাবার পরামর্শ শুনে অঞ্জনা শ্বশুরবাড়ির সব কিছু মুখ বন্ধ করে সহ্য করতে থাকে। কিন্তু অঞ্জনার সাথে এখন কী হতে চলেছিল সেটি অঞ্জনার পরিবার স্বপ্নেও কল্পনা করেনি। আর তারপর 9 মে 2019 দুপুর 3টার দিকে অঞ্জনার বাসায় একটি ফোন কল আসে। অঞ্জনার মা সেই কলটি রিসিভ করে। অন্যদিকে অঞ্জনার শাশুড়ি ছিলেন। অঞ্জনার শাশুড়ি কাঁপা কাঁপা গলায় তাদেরকে যত দ্রুত সম্ভব অঞ্জনার শ্বশুরবাড়িতে আসতে বলে ফোন কেটে দেয়। এখন অঞ্জনার মা বাবা খুব ঘাবড়ে যায়। তারা প্রথমেই অঞ্জনার স্বামী প্রজ্জ্বলকে কল করে। প্রজ্জ্বল ফোনে বেশি কিছু বলে না, সে শুধু জানায় যে বাড়িতে খুব বড় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। অঞ্জনার বাবার বাড়ি হাতাওড়া থেকে তার শ্বশুর বাড়ি ললিতপুর প্রায় 100 কিলোমিটার দূরত্বে ছিল। সেখানে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু সেদিন রাস্তায় এত ট্রাফিক ছিল যে তাদের সেখানে পৌঁছাতে রাত 10টা বেজে যায়। সারা রাস্তা তারা এটাই ভাবছিলেন যে এমন কি হয়ে গেছে যে প্রজ্জ্বলও আমাদের জানাতে চাইছিল না।
তাদের মাথায় নানা ধরনের দুশ্চিন্তা আসতে থাকে। শেষে অঞ্জনার শ্বশুরবাড়িতে পৌঁছানোর পরই তারা দেখে যে বাড়ির সামনে অনেক ভিড় জমে আছে। সেখানে পুলিশ উপস্থিত ছিল। এটা দেখে অঞ্জনার মা বাবা আরও ঘাবড়ে যায়। বাড়ির ভিতর ঢুকতেই তারা দেখতে পায় অঞ্জনার ভাই সেখানে বসে চিৎকার করে কান্না করে যাচ্ছে। তাকে কিছু জিজ্ঞেস করার আগেই একজন পুলিশ অঞ্জনার বাবার কাছে আসেন এবং তাকে অঞ্জনার ঘরের ভিতরে ঢুকতে বলেন। প্রতি মুহূর্তের সাথে অঞ্জনার বাবার ভয় আরও বেড়ে যেতে থাকে। উনি যা দেখতে যাচ্ছিলেন সেটা তার জীবনের সবথেকে ভয়ঙ্কর দৃশ্য হতে যাচ্ছিল। পুলিশ তাকে অঞ্জনার রুমের সামনে নিয়ে এসে সেই রুমের দরজা খুলে দেয়। আর ঘরের ভিতরের দৃশ্য দেখে অঞ্জনার বাবা ভয়ে কেঁপে ওঠেন। তার ঘরের ভিতরে ঢোকারও সাহস হয় না। উনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কিন্তু উনি সেই ঘরে এমন কী দেখেছিলেন যেটা দেখে ঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন? আসলে ঘরের ভেতর বিছানার উপরে অঞ্জনার শরীরের টুকরো পড়েছিল। অঞ্জনার শরীরের উপরের অংশ বিছানার উপরে পড়েছিল আর নিচের অংশ মেঝেতে পড়েছিল। অঞ্জনার মাথাটা তার শরীর থেকে প্রায় আলাদা হয়ে গিয়েছিল। এমনকি তার একটা হাতও শরীর থেকে আলাদা হয়ে পাশেই পড়েছিল। এছাড়া অঞ্জনার পুরো শরীরে অসংখ্যবার কোপানোর চিহ্ন ছিল। পুরো ঘরটাই গাঢ় রক্তের দাগে লাল হয়েছিল। কোনো বাবার পক্ষে নিজের সন্তানের এই রকম ভয়ঙ্কর অবস্থা দেখা পসিবল না। সে কারণে অঞ্জনার বাবা সেখান থেকে পালিয়ে কান্নায় ভেঙে পড়েন। অঞ্জনার বাবার এই কন্ডিশন দেখে অঞ্জনার মাও বুঝে গিয়েছিলেন যে অঞ্জনা আর পৃথিবীতে নেই। অঞ্জনার মা হাত জুড়ে পুলিশকে অনুরোধ করে যে তার মেয়ের মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির লোকেরাই দায়ী। তারা সবাই মিলে অঞ্জনাকে এভাবে হত্যা করেছে, তাই তাদের সবাইকে যেন এখনই পুলিশের হেফাজতে নেওয়া হয়। আর কিছু বলার আগেই অঞ্জনার মাকে পুলিশ এমন এক কথা বলে যা শুনে অঞ্জনার পরিবার অবাক হয়ে যায়। পুলিশ জানায় অঞ্জনার খুনিকে তারা আগেই অ্যারেস্ট করে নিয়েছে। অঞ্জনাকে এত নৃশংসভাবে আর কেউ নয়, তার ভাসুর উজ্জ্বল হত্যা করেছে। সেই উজ্জ্বল যাকে অঞ্জনা নিজের আপন ভাইয়ের মতো দেখত। সেই উজ্জ্বল যে অঞ্জনা ও প্রজ্জ্বলের বিয়েতে তাদের হেল্প করেছিল। সেই উজ্জ্বল যে অঞ্জনা ও প্রজ্জ্বলের সম্পর্ককে সবার আগে সমর্থন করেছিল। এই কথা শুনে সবাই অবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে, কারণ অঞ্জনা নিজের ফ্যামিলিকেও উজ্জ্বলের কথা জানিয়েছিল। সে বলতো তার শ্বশুরবাড়িতে উজ্জ্বলই তাকে সব থেকে বেশি সাপোর্ট করে। তার সব বিপদ আপদে উজ্জ্বলই তার পাশে দাঁড়াতো। আর সেই কারণেই উজ্জ্বলকে অঞ্জনার খুনি বলে কেউই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু উজ্জ্বল নিজের অপরাধ স্বীকার করে নেয়। সে পুলিশকে জানায় এই অপরাধটি সে একাই করেছিল, আর কেউই এই অপরাধে তার সাথে ছিল না। পোস্টমর্টেম রিপোর্টে উঠে আসে ঘটনার দিন দুপুর 1:30টার দিকে একটা নেপালি খুকরি দিয়ে অসংখ্যবার আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। খুকরি নেপালের একটি ট্রেডিশনাল অস্ত্র, যেটি নেপালের প্রায় সব ঘরেই পাওয়া যায়। উজ্জ্বল অঞ্জনাকে খুকরি দিয়ে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করে নিয়েছিল, কিন্তু সে অঞ্জনাকে কিভাবে আর কেন হত্যা করেছিল সেটি এখনও অজানা ছিল। তাই পুলিশ উজ্জ্বলকে ইন্টারোগেট করতে শুরু করে এবং একটা ভয়াবহ ঘটনা সবার সামনে উঠে আসে। উজ্জ্বল জানায় 9 মে 2019-এ প্রজ্জ্বল ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে যায়, আর সেই সময় ঘরে শুধু উজ্জ্বল, তার মা আর অঞ্জনা ছিল। দুপুরের দিকে অঞ্জনা পানি আনার জন্য তাদের বাড়ির পাশের একটা পাম্পে যায়, কিন্তু সেখানে পানি না পেয়ে সে বাড়িতে ফিরে আসে। উজ্জ্বল বাড়ির ব্যালকনি থেকে অঞ্জনার উপর নজর রাখছিলেন। বাড়িতে ফিরে অঞ্জনা নিজের ঘরে ঢুকে যায় এবং নিজের বিছানায় শুয়ে ফোন স্ক্রল করতে থাকে। নর্মালি অঞ্জনা তার রুমের দরজা ভেতর থেকে লক করে নিত, কিন্তু সেদিন অঞ্জনা তার ঘরের দরজা লক করে না। সেদিন সেটি খোলাই থেকে যায়। দরজা খোলা দেখে উজ্জ্বল একটা খুকরি হাতে নিয়ে অঞ্জনার ঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু ঘরে ঢোকার আগেই তার মনে হয় যে কাজের জন্য সে এই খুকরিটা নিয়েছে সেই কাজ এটা দিয়ে করা সহজ হবে না, তাই তার আরও বড় খুকরি প্রয়োজন। উজ্জ্বল এবার অঞ্জনার ঘরে না ঢুকে তার বাবার ঘরে ঢুকে এবং তার বাবার রুমে থাকা আলমারি থেকে একটা বড় খুকরি বের করে, আর সেই বড় খুকরিটি হাতে নিয়ে সে সোজা অঞ্জনার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। অঞ্জনা এখনও নিজের ফোনের দিকে তাকিয়েছিল। সে টেরও পায় না যে তার মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে। কিন্তু যখন উজ্জ্বল ঘরের ভেতরে ঢুকে তখন অঞ্জনা তাকে দেখে ফেলে। হাতে এত বড় একটা খুকরি নিয়ে উজ্জ্বলকে তার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে অঞ্জনা কিছুই বুঝতে পারছিল না। কিন্তু উজ্জ্বল খুব ভালোভাবেই জানতো
যে সে কী করতে এখানে এসেছে। অঞ্জনা কিছু বুঝে ওঠার আগেই উজ্জ্বল খুকরি দিয়ে অঞ্জনার শরীরে আঘাত করতে থাকে। অঞ্জনা নিজেকে সেভ করার জন্য তার বাম হাতটা এগিয়ে দেয়, আর খুকরির প্রথম আঘাতটা তার হাতে লাগে। সেই খুকরিটি এতটাই ধারালো ছিল যে অঞ্জনার বাঁ হাতটা তার শরীর থেকে আলাদা হয়ে বিছানার উপর গিয়ে পড়ে। উজ্জ্বল এলোপাথারি খুকরি চালিয়ে যাচ্ছিল, আর পরের কোপটা অঞ্জনার মাথায় লাগে। খুকরির আঘাত আর তীব্র রক্তপাত হওয়ায় অঞ্জনা অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু উজ্জ্বল তখনও থামে না। সে জানত যদি কোনোভাবে অঞ্জনা বেঁচে যায় তাহলে সে তাকে হত্যা করার সুযোগ আর কখনই পাবে না। উজ্জ্বল সেন্সলেস হয়ে যাওয়া অঞ্জনাকে আরও কোপাতে থাকে। উজ্জ্বল অঞ্জনার গলায় খুকরি দিয়ে প্রায় 10 থেকে 15 বার আঘাত করে, যার জন্য অঞ্জনার মাথা তার শরীর থেকে প্রায় আলাদা হয়ে গিয়েছিল। সারা ঘর রক্তে লাল হয়ে যায়। উজ্জ্বলও অঞ্জনার রক্তে ভিজেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে রক্ত স্নান করে এসেছে। অঞ্জনাকে প্রায় টুকরো করে হত্যা করার পর উজ্জ্বল অঞ্জনার ঘর থেকে বের হয়ে তার মায়ের ঘরের দিকে যায়, আর মাকে ঘুম থেকে ডেকে তুলে তাকে জানায়, আমি অঞ্জনাকে খুন করেছি, তুমি পুলিশ ডাকো। এত জঘন্য একটি হত্যাকাণ্ড করার পরও উজ্জ্বলের চেহারায় কোনো অনুতাপ বোধের চিহ্ন ছিল না। তার এই হত্যাকাণ্ড ঘটানোর ধরন দেখেই গেস করা যায় যে সে অঞ্জনাকে কতটা ঘৃণা করত। উজ্জ্বলের বয়ান শুনে পুলিশও অবাক হয়ে যায়, কিন্তু প্রশ্ন ছিল যে উজ্জ্বল অঞ্জনাকে কেন এত ঘৃণা করত। এটার উত্তরও উজ্জ্বল নিজেই দেয়। সে জানায় অঞ্জনার সবার সাথে এত ফ্র্যাঙ্কভাবে মেশাটা তার চোখে লাগত। তাছাড়া অঞ্জনা আলাদা কাস্টের ছিল, আর এটাও উজ্জ্বল মেনে নিতে পারছিল না। অঞ্জনা একজন টিকটকার ছিল। সে বিভিন্ন রিলস বানাতো, মডেলিং করত, যার কারণে তাকে প্রায়ই খোলামেলা জামাকাপড় পরতে হতো। নিজের ভাইয়ের বউয়ের এই অবস্থা দেখতে তার ভালো লাগতো না, তাই সেই কারণেই তার মনে অঞ্জনার জন্য ঘৃণা বাড়তে থাকে। এবং হত্যা করার পিছে অন্যতম কারণ ছিল অঞ্জনা ও প্রজ্জ্বলের কানাডা চলে যাওয়ার সিদ্ধান্তটা। উজ্জ্বলের মনে হতে থাকে অঞ্জনা তার ভাইকে তাদের পরিবার থেকে আলাদা করে ফেলছিল, আর এসব কারণেই উজ্জ্বল অঞ্জনাকে হত্যা করার পরিকল্পনা করে। সবার সামনে উজ্জ্বল অঞ্জনার সাথে ভালো ব্যবহার করার ভান করত, কিন্তু মনে মনে সে অঞ্জনাকে সবথেকে বেশি ঘৃণা করত। পুলিশ উজ্জ্বলকে কোর্টে তোলে। উজ্জ্বলের পরিবার উজ্জ্বলকে বাঁচানোর জন্য নেপালের সবথেকে বেস্ট লয়ারকে হায়ার করেন। উজ্জ্বল নিজের অপরাধ আগেই স্বীকার করে নিয়েছিল। তাও এই কেসটা সেখানের কোর্টে 2 বছরের বেশি সময় ধরে চলছিল, আর অঞ্জনার ফ্যামিলিও 2 বছর ধরে অঞ্জনার জন্য সুষ্ঠু বিচার পাওয়ার উদ্দেশ্যে আদালতে ঘুরতে থাকে। অবশেষে 2 বছর পর কোর্ট থেকে উজ্জ্বলকে যাবজ্জীবন শাস্তির বিচার শোনানো হয়। দেরি হলেও অঞ্জনার পরিবার শেষমেশ ন্যায় বিচার পেয়েছিল। কিন্তু কিছুদিন পরই উজ্জ্বলের ফ্যামিলি এই কেসটি আবার রিওপেন করে, আর এবার তারা উজ্জ্বলকে মানসিকভাবে অসুস্থ সাব্যস্ত করার চেষ্টা করে। কিন্তু কিছুদিনের মধ্যে তারা এই কেসটিও হেরে যায়। উজ্জ্বল এখনও পর্যন্ত জেলে রয়েছে এবং তার করা জঘন্য অপরাধের শাস্তি কাটাচ্ছে। অঞ্জনার মৃত্যুর পর প্রজ্জ্বল একেবারেই ভেঙে পড়েছিল। এরপর সে একাই দেশ ছেড়ে কানাডা চলে যায়। সেই কানাডা যেখানে সে অঞ্জনার সাথে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। প্রজ্জ্বল আজও কানাডায় একাই নিজের জীবন কাটাচ্ছে। তো আজকের এই কেসটা নিয়ে আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম আরও সত্য ঘটনা সম্পর্কে জানতে এখনই আমাদের চ্যানেল ট্র্যাজিক টেলসে সাবস্ক্রাইব করুন। যেহেতু আমাদের এই চ্যানেলটি একেবারেই নতুন, তাই আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন, যেন আমি আরও ভালোভাবে কাজ করতে পারি এবং নতুন নতুন সত্য ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তার সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।